হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কুকার নিয়েছি। কুকারটা ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মটর ডাল। মটর ডালটা আমি এখানে নিয়েছি প্রায় কিছু কম একটা কাচের বাউলের মতো, মানে প্রায় 50 থেকে 70 গ্রামের মতো। 100 গ্রামের থেকে একটু কম দিয়ে এবার এখানে ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটু জল দিয়ে প্রেসার কুকারে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে বয়েল করে নেব। আপনারা দেখে নেবেন 3-4টে সিটিতে যদি বয়েল না হয় তাহলে আরও যত প্রয়োজন মতো সিটিটা দিয়ে নেবেন। এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। আর আমি একটুখানি দিয়ে দিচ্ছি তেল আর 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডালটা উঠলে সিটির থেকে বেরিয়ে না আসে। এখানে আমার 3-4টে সিটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ডালটা দেখুন ঠিক এইভাবে সিদ্ধ হবে, এইভাবে সিদ্ধ ঠিক। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডালটাকে তৈরি করব। ডালটার মধ্যে আমি এখানে দেখুন লাউ নিয়েছি। লাউয়ের আমি খোসাগুলো ছাড়িয়ে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কাটবেন, তবে এরম সাইজে কাটলে মুখে দিয়ে খেতে সুবিধা হবে, সেই জন্য আমি এরমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি যে ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালের মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা সিটির মতো সিটি দেবো না, ঠিক যখন আওয়াজ হবে সুস করে আওয়াজ হবে, হুস করে আওয়াজ হলে আমি ডালটা সিটিটা খুলে নেব। দিয়ে ডালটাকে আমি বন্ধ করে রেখে দেবো, কারণ নাহলে লাউটা পুরো একদম গলে যাবে। সেই জন্য কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 5 ফোড়ন 1/2 চামচের থেকে একটু কম, আর নিয়েছি রাঁধুনি, সেটাও 1/2 চামচ থেকে একটু কম। কেন লাউয়ের ডালে রাঁধুনি দিলে খুব ভালো লাগে, সেই জন্য রাঁধুনি ফোড়নটা দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে এখানে লঙ্কাটা দিয়ে লঙ্কাটা দিয়ে আমি একটু ভেজে নেবো। দিয়ে তারপর তেজপাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে তেজপাতা লঙ্কা আমি ভেজে নিচ্ছি ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি আর 5 ফোড়ন, দুটো দিয়ে আমি ভালো করে ফোড়ন হিসাবে দিচ্ছি। ভালো করে এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে মটর ডাল লাউ দিয়ে করে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। মুগ ডাল মুসুর ডাল দিয়ে তো লাউ ডাল হয়, কিন্তু মটর ডাল দিয়ে লাউ ডাল এইভাবে করলে টেস্টি হয় খেতে। এবার আমি সিদ্ধ করা লাউ আর ডালটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে হলুদটা ইউজ করিনি এখনও। এবার আমি এখানে হলুদ দেবো। দিয়েছি হলুদ, কিন্তু একটু কম হয়েছে, তা আমি আর একটু হলুদ দেবো। দিয়ে এবার আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব।
মিনিট 2 মতো আমি ফুটিয়ে নেব। আপনারা চাইলে আগেই হলুদ দিতে পারেন ডালের মধ্যে, তা আমি ডালের মধ্যে হলুদটা দিইনি, কেন ডালটা পুরো প্রপারলি সেদ্ধ হবে না, সেই জন্য আমি কুকারে হলুদটা দিইনি। এবার আমি এখানে মিনিট 2 মতো রান্না করব। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবার আমি এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চাইলে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কাটা আগে ডালের মধ্যে দিয়ে নিয়েছি, আপনারা এখানে পরে দিতে পারেন। লাউটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আমার ডালটা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা না দিলে এর গন্ধটা ভালো লাগবে না, তাই ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আমার লাউ ডালটা হয়ে গেছে। বন্ধুরা আবার বলছি, ভিডিওটা